গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। আজ রাজধানী তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সাংবাদিকদের কল্যাণ অনুদান প্রদানকে একটি আপৎকালীন ব্যবস্থা উল্লেখ করে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা প্রদানের ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদান প্রদানের হয়তো প্রয়োজন হতো না। সাংবাদিকদের জন্য বর্তমান যে পরিস্থিতি আছে এই অনুযায়ী হয়তো এটা একটা আপাতকালীন ব্যবস্থা। আসলে সাংবাদিকদের যদি নিয়মিত যে বেতন এবং ভাতার কার্যক্রম আছে এবং তাদের যেই তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কীভাবে গতিশীল করা যায় এটা আমার একটা চেষ্টা থাকবে। যে আমরা যদি সময়ে কোনো সংস্কারের উদ্যোগ নিতে পারি হয়তো আপনাদের জীবন দ্বারা একটু সহজতর হবে, আমরা সেই চেষ্টা করব। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, সাংবাদিক মোহাম্মদ খায়রুল বাশার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১,৯৩,৯০,০০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১১টি। অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক রয়েছেন ১৯২ জন। পরে তথ্য ভবনে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় যোগ দেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিজম পরিচালিত সিস্টেমের কারণে গণমাধ্যম সহ সবকিছুই কলুষিত হয়েছে। আগামীতে গণমাধ্যমের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার আমলাদের মতো সাংবাদিকদেরও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যদি আপনাদের সবার যদি সদিচ্ছা থাকে তাহলে আশা করি যে বাংলাদেশে একটি অবাধ তথ্য প্রবাহ এবং সঠিক এবং নিরপেক্ষ সংবাদ তৈরির ব্যবস্থা হবে। টেলিভিশন তো অনেক বড় একটা জায়গা, এখানে আসলে আমার কাছে মনে হয় যে এখানে অনেক বেশি সংস্কারের দরকার। আজকে আপনারা দেখেছেন সংস্কার কমিশন প্রস্তাব করেছে একই ব্যক্তি অথবা গোষ্ঠীর মালিকানায় একটার বেশি সংবাদ মাধ্যম থাকবে। এটা যদি এই সংস্কারের ক্ষেত্রে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা বলেছি, আমরা উদ্যোগ নিব আর কি। আমরা খুব শীঘ্রই এটা বসবো মালিকদের সাথে। তেমনইভাবে সংবাদ মাধ্যমকেও জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে এবং এই অ্যাকাউন্টেবিলিটি মেজারগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমি বলতে চাই যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সব স্টেক হোল্ডারদের সাথে মতামতের ভিত্তিতে আমরা আসলেই এটা করতে প্রতিজ্ঞাবদ্ধ যে সংস্কার আমরা করে যাব।